আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেকগুলো দেশ তারা কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও সমস্যা রয়েই গেছে। হামলা চলছে। হামলাটা কীরকম দেখেন, তারা কিন্তু হামলা চালাচ্ছে না। তারা কি করছে, ফিলিস্তিনিদের কাছে যে খাবার আমরা যারা খাবার পাঠিয়েছি সেই খাবারের যে গাড়িবহর, সেই গাড়িবহর গাজায় ঢুকতে দিচ্ছে না। কারা দিচ্ছে না? ইসরায়েলিরা। এদের সাথে আবার জড়িত আছে মিশরের দেশের সরকার। কারণ এই মিশর চাইলে অনেক আগেই ফিলিস্তিনিদের সাথে যোগ দিতে পারত, এই যুদ্ধে ফিলিস্তিনিদের সাহায্য করতে পারত, কিন্তু মিশর করে নাই। কেন করে নাই? কারণ মিশর জানে যে ফিলিস্তিনিদের সাহায্য করলে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালে ইসরায়েল আর মিশর পাশাপাশি বর্ডার, সো ইসরায়েল খুব সহজেই মিশরে আক্রমণ করবে, সেই ক্ষেত্রে মিশর ক্ষতিগ্রস্ত হবে। সো এই ভেবে মিশর কখনোই ফিলিস্তিনকে সাহায্য করে নাই। এবং ফিলিস্তিনিদের জন্য যে আমরা গোটা মুসলিম বিশ্ব যে খাবার পাঠিয়েছে, সেই খাবারগুলোও মিশর কি করে নাই, পৌঁছায় দেয় নাই। মিশর বর্ডার আটকায় রাখছে। তো এই বর্ডার আটকায় রাখার যে ঘটনাটা, এটাকে কিন্তু কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় এক সংবাদ মাধ্যমে, এক গণমাধ্যমের এক কর্মীর রিপোর্টে আমরা সেটা জানতে পারছি। সো এখন দেখেন, ইউরোপীয় ইউনিয়নের অনেকেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু দেশ এখনও দেয় নাই। সো এখানে কিছু কিছু দেশের মধ্যে কারা রয়েছে, কিছু কিছু দেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ রয়েছে, এবং আফ্রিকার কিছু দেশ রয়েছে, এবং আমাদের এশিয়া মহাদেশেরও কিছু দেশ রয়েছে যারা ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেয় নাই। তো এই এশিয়া মহাদেশের মধ্যে যে আরব কান্ট্রিগুলো, এই আরব কান্ট্রিগুলোর মধ্যেও কিছু কিছু দেশ আছে যারা মানে মুখে বলছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু গোপনে ইসরায়েলের সাথে তারা সম্পর্ক তৈরি করছে। এই যে ব্যাপারগুলো, এই কারণেই কিন্তু ফিলিস্তিন এখনও স্বাধীনভাবে চলতে পারতেছে না। ফিলিস্তিনে গাজায় খাবার পৌঁছাচ্ছে না, গাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানে কঠিন পরিস্থিতি। দেশ থেকে তারা বের হয়ে যাইতেছে, এমন একটা পর্যায়ে দেশ থেকে তারা বের হয়ে যাইতেছে, কিন্তু কারো কিছু বলার নাই, কারো কিছু করার নাই। কি একটা পরিস্থিতি, হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে। তো এইদিকে দেখেন, আমাদের আরব দেশগুলোর আলেম সমাজ, আমাদের এশিয়া মহাদেশের যে আলেম সমাজ, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা হজ করতে যাইতেছে, মদিনা শরীফে যাইতেছে, মক্কা শরীফে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। তারা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তারা শুক্রবার জুমার নামাজ পড়তেছে, তারা ৫ ওয়াক্তই নামাজ পড়তেছে, কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে যাচ্ছে না, ফিলিস্তিনকে সাহায্য করতেছে না, ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করতেছে না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে কাঠের চশমা পরা মুসলিম জাতির একটি গুণাবলী এই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে আমরা পেয়েছি। তো এটা ইতিহাস হয়ে থাকবে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর একের পর এক হামলা করেছে, ইসরায়েল আল আকসা মসজিদে হামলা করেছে, কিন্তু তারপরেও গোটা মুসলিম বিশ্ব শুধু চেয়ে প্রতিবাদ জানাইছে, এছাড়া আর কোনো কিছু করতে পারে নাই, ইসরায়েলের একটা লোমও ছিঁড়তে পারে নাই। সো আমার মনে হয় যে বিশ্বের যত মুসলিম সমাজ আছে সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একসাথে ইসরায়েলে হামলা করা উচিত। একসাথে ইসরায়েলে হামলা করলে কি হবে, চারদিক দিয়ে হামলা করলে পুরো ইসরায়েলটা মাটির সাথে মিশে যাবে। ইসরায়েলের জনপ্রশাসন বলেন, বা ইসরায়েলের মোসাদ সংগঠন বলেন, বা ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, কেউ বেঁচে থাকবে না। আমাদের টার্গেট থাকতে হবে যে ইসরায়েলের একটি বালুকণাও যেন স্থিরভাবে না থাকে। চারদিক থেকে আপনারা বোমা হামলা করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন মুক্তি পাবে। তবেই আমার মনে হয় যে গোটা বিশ্বের মুসলিম সমাজের হৃদয়ে শান্তি চলে আসবে।